হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও, যেটার মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব যদি মাথায় অতিরিক্ত খুশকি হয়ে থাকে সেটা তোমরা একবারে কিভাবে তোমরা মানে শেষ করতে পারবে। মানে খুশকি থেকে তোমরা চিরতরে মুক্তি পেতে পারবে শুধুমাত্র একবার ব্যবহার করে, সেটাই আজকের ভিডিওতে আমি তুলে ধরব। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আজকে অনেক দিন হয়ে গেছে আমি ঠিক মতো কোনো ভিডিও দিতে পারছি না। তার কারণ হচ্ছে আমার অনেকটাই কাজের প্রেশার, যার জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছি না। জানি এর কারণে কিন্তু আমার অনেকটাই চ্যানেলের প্রবলেম হয়ে যাচ্ছে। তো যারা আমার আগে থেকেই ভিডিও দেখছো, মানে পুরনো বন্ধু যারা আছো, তোমরা প্লিজ আমি বলবো যে তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। কারণ তোমরা পাশে না থাকলে কিন্তু আমার মানে উপরে ওঠা আর হবে না। এই চ্যানেল নিয়ে যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো আমি আর পূরণ করতে পারবো না। তো আমি আশা রাখবো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা নতুন বন্ধু আছো তোমরা প্লিজ আমার সাথে থেকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেব যে তোমরা কিভাবে একবার ব্যবহার করেই তোমাদের মাথার যে খুশকি, অতিরিক্ত খুশকি হয়ে যায়। এখন কিন্তু শীতের দিনে কিভাবে তোমরা তোমাদের মাথার অতিরিক্ত খুশকিগুলো দূর করবে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ের মাথায় আমি কিন্তু তেল লাগিয়ে দিচ্ছি, আর এর ফাঁকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার মেয়ের মাথায় কিন্তু একদম এখন খুশকি নেই। কিছুদিন আমি যখন মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি তখন কিন্তু আমার মেয়ের মাথায় প্রচণ্ড পরিমাণে খুশকি হয়ে গিয়েছিল। সেটা নিয়ে আমার ভীষণ চিন্তা ছিল। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে অনেক ভিডিওই শেয়ার করেছি, যেগুলোর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে খুশকি তাড়ানো যায়। তো তোমরা যদি সেগুলো দেখে থাকো তাহলে তো ভালোই, আর যদি না দেখে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। তো বন্ধুরা, তোমরা কিভাবে শুধুমাত্র একবার ব্যবহার করলেই কোন জিনিসটা ব্যবহার করলে তোমাদের চুলের খুশকি দূর হবে, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। সেটা হচ্ছে কলা পাতা। তোমরা হয়তো ভাবছো কলা পাতা দিয়ে আবার কিভাবে খুশকি দূর হবে। হ্যাঁ বন্ধুরা, কলা পাতা দিয়ে কিন্তু খুশকি দূর হয়, সেটা আমি নিজের মানে চোখে প্রমাণ দেখেছি, যার জন্য তোমাদের সাথে আজকে বলে মানে শেয়ার করছি। আমি দেখাতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি এখন যে জায়গায় আছি সেই জায়গায় কিন্তু কলা পাতা নেই, যার জন্য কিন্তু আমি শেয়ার করতে পারছি না। ভেবেছিলাম এই ভিডিওটা আমি গ্রামের বাড়ি যখন যাব তখন করব, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, তোমাদেরকে বলি, কলা পাতা নেবে। কলা পাতা শুকিয়ে অনেকগুলো কলা পাতা নিতে হবে। শুকিয়ে কলা পাতাগুলো নেওয়ার পর তোমরা মানে শুকনো হয়ে যাওয়ার পর তোমরা এগুলোকে পোড়াবে, মানে কলা পাতাগুলোকে পুড়িয়ে নেবে। পুড়িয়ে ছাই করার পর সেই ছাই করা মানে পাতাগুলো তোমরা একটা বাটির মধ্যে ভিজিয়ে রাখবে জল দিয়ে। মানে এক বাটি জল, ছোট বাটি না বড় বাটি বা কোনো বালতির মধ্যে জল দিয়ে তোমরা এটা ভিজিয়ে রাখবে। বেশি করে জল দিয়ে তারপর তোমরা ভিজিয়ে রাখবে। রাতে এটা ভিজিয়ে রাখবে বা আগের দিন তোমরা ভিজিয়ে রাখবে। তারপর দেখবে সকালবেলা ছাইগুলো নিচে পড়ে মানে আছে আর উপরের জলটা পরিষ্কার হয়ে গেছে। তো ওই জলটা তোমরা একদম আস্তে করে ঢেলে পুরো জলটা নিয়ে নেবে। তো ছাইয়ের মধ্যে যা যা মানে পুষ্টিগুণ আছে, যেটা আমাদের চুলের যে অতিরিক্ত খুশকি, এই খুশকিটা দূর করার জন্য মানে ছাইয়ের মধ্যে যা আছে সব কিছু কিন্তু জলের মধ্যে মানে এক রাতেই এসে পড়বে। তো সেই জলটা দিয়ে তোমরা যদি তোমাদের মাথার চুলগুলো ধোও তাহলে কিন্তু একবার ব্যবহারে তোমাদের চুলের মানে যত খুশকি আছে সেটা চলে যাবে।
কারণ এটা আমি শিখেছি আমার মানে এক এক দিদিমার কাছ থেকে, মানে দিদার কাছ থেকে। তো তখন থেকে মানে সত্যি আমি দেখছি, মানে তখন আমি দেখেছি যে আমার দিদিমা মানে দিদা এমন করে মাথায় যদি খুশকি হয়ে যেত সেটা দূর করত। তো আজকে অনেক দিন পর আমার মনে পড়েছে, সেজন্য আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে তুলে ধরলাম। তোমরা যদি মানে বিশ্বাস করো তাহলে অবশ্যই তোমরা এভাবে করে দেখো, দেখবে তোমাদের মাথার যে অতিরিক্ত খুশকি, যদিও এখন শীতের দিনে কিন্তু অতিরিক্ত খুশকি হয়ে যায়, ছোট হোক বা বড়, তো সব খুশকি কিন্তু চলে যাবে শুধুমাত্র একবার ব্যবহারের ফলে। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, ট্রাই করার পর কেমন রেজাল্ট পেলে সেটাও আমাকে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। একদম খুবই সহজ পদ্ধতি, যেটা তোমরা খুব সহজে করতে পারো। যদিও যারা শহরে থাকে হয়তো শহরে সবসময় কলাপাতা পাওয়া যায় না, আর যারা গ্রামে থাকে তাদের কাছে তো অ্যাভেলেবেল থাকে। তো আমি বলবো তোমরা যদি তোমাদের হাতের কাছে থাকে, শহরে হোক বা গ্রামে, যদি তোমাদের হাতের কাছে থাকে কলাপাতা তাহলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আমি বারবারই বলবো, কারণ আমার দিদা মানে আমার দিদিমা এরকমভাবে কিন্তু খুশকিটা, মানে মাথার যত রকম খুশকি হতো সব খুশকি কিন্তু এভাবে দূর করতো। সত্যি একদম মানে অবাক করার মতন, আমি নিজে দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, যার জন্য আজকে তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আমি আবারও বলছি, যদি আমার হাতের কাছে থাকতো তাহলে আমি অবশ্যই মানে আমার মেয়ের জন্য বা আমার জন্য ট্রাই করতাম। তবুও আমি কিছুদিন আগে যে ভিডিওগুলো দিয়েছি সেই ভিডিওগুলোর মধ্যে তো তোমাদেরকে বললাম, আবার দেখালাম যেগুলো আমার মেয়ের চুলে আমি ব্যবহার করি এবং আমার চুলও ব্যবহার করি। আর ঘরোয়াভাবে কিন্তু আমাদের চুলের যত্ন খুব সুন্দরভাবে নেওয়া যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, সেগুলোই প্রতিনিয়ত আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তবে হ্যাঁ বন্ধুরা, আজকে অনেক দিন ধরে আমি ঠিকঠাকভাবে কোনো ভিডিওই দিতে পারছি না, তার জন্য সরি। কারণ সত্যি আমি সময় পাচ্ছি না। সত্যি বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এত দূর পর্যন্ত এসে গেছি। আমি একটা খুশির খবর জানাবো তোমাদেরকে, জানানো হয়নি কারণ আমি এখন অন্য জায়গায় আছি, আমি বাড়িতে নেই, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতেও পারছি না। তো যাই হোক, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসার জন্য। তো তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এতদিন এসছো, ঠিক তেমনি ভালোবাসা আরও দাও, যাতে করে আমি এই চ্যানেলটাকে আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সত্যি আমি অনেকটাই খুশি, যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমার এই খুশির কথাটা। তো তোমরা এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর এভাবে আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বাড়াবো না, এখানেই শেষ করব। তো তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখার পর তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো আজকের জন্য এতটুকু, টাটা, বাই বাই।